ক্ষেত থেকে তোলা ভুট্টা বিক্রির উপযোগী করতে বৈদ্যুতিক পাখার মাধ্যমে বাতাস দিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে ভুট্টার উচ্ছিষ্ট অংশ। ঝেড়ে পরিষ্কার করে রাখা এসব ভুট্টা আবার বড় পাত্রে করে নিয়ে যাচ্ছেন নারী শ্রমিকরা। অন্যদিকে পরিষ্কার করে রাখা ভুট্টা বস্তাবন্দি করতে ব্যস্ত সময় পার করছেন পুরুষ শ্রমিকেরা। ভুট্টা জমিনে তাবাদ করছি 45 শতক, যদি ভুট্টা হয় 70 মণ ভুট্টা হবো, 45 শতক হতো 70 মণ ভুট্টা হলে আমার 70,000 টাকা হবো। 70,000 খরচ হয়েছে ধরো তোমার 35,000, আর 35,000 টাকা লাভ আসবো। 1 বিঘা বাড়ির খরচ 15,000 টাকা হবো, লাভ হয়েছে 15 আসে 20 আসে। এবছর গাইবান্ধার তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদী বেষ্টিত 165টি চরের জমিতে ভালো ফলন হওয়ায় ভুট্টার হলুদ রঙে কৃষকের বাড়ির আঙিনা সেজেছে অপরূপ সাজে। কৃষক পর্যায়ে এসব ভুট্টা কিনে এখন গুদামজাত করতে শুরু করেছেন পাইকাররা। তবে ফলন ভালো হলেও বাজারে দাম কম পাওয়ায় হাসি নেই কৃষকের মুখে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি দিয়ে প্রত্যাশা অনুযায়ী লাভ হচ্ছে না তাদের। গতবার আমরা তেল কিনছি হলো 67 টাকা, এবার তেল কিনলাম 112 টাকা। সার কিনলাম গতবার 700 টাকা, এবার কিনলাম 1400 টাকা। এই হিসেবে এখন দেখা যায় যে হ্যাঁ, আমাদের ফলনটা যেভাবে হতেছে আবার যেভাবে খরচা যাইতেছে, কিন্তু এতে কৃষকের পোষায় না। ভুট্টা তো মনে করেন 10-12 বিঘা জমি নাগাছি, খরচ হলেও অনেক খরচ। আমাদের তো ইলে করা জুলুম হয়ে যায়, আমাদের ইলে আবাদ করা তো পোষায় না, যে যত খরচ, তেলের দাম বেশি, সারের দাম বেশি। অন্যদিকে সরকারি সাহায্য না পাওয়ায় ধার দেনা করে চাষ করতে হচ্ছে কৃষকদের। আবার ঋণ শোধের জন্য তাদের ভুট্টা তুলেই বাজারে পাঠাতে হয়, কারণ সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই তাদের। আমরা বর্তমানে ন্যায্য দাম পাই না। আর কেন করি, এখানে আমাদের চর এলাকায় এই ভুট্টার আবাদ ছাড়া কোনো আবাদ ফসল হয় না। আর এই ফসলটা যে আমরা না যদি করি তাহলে তো আর কোন ফসল করবো? তাহলে সরকারের কাছে আমাদের দাবি যে ভুট্টা থোয়ার একটা ব্যবস্থা করে দিলে আমরা আর জিনিসটা থুয়ার ভাই ভালো দামটা জিনিসটা পাই। এটা তো আমরা থুয়ারও পাই না, মানে অল্প টাকাতে বিক্রি করে দেয় নাই। আমাদের তো এবার লস হয়ে গেছে, আপাতত অনেক লস। সরকারের কাছে আবেদন, আমরা ভুট্টার দাম বাড়া চাই। এবার গাইবান্ধা জেলায় ভুট্টার চাষ হয়েছে 17,761 হেক্টর জমিতে, যা গতবারের চাইতে 800 হেক্টর বেশি এবং 60 ভাগই চরাঞ্চলে চাষ হয়েছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম। এবছরও আমরা প্রায় 3,800 জন কৃষককে আমরা ভুট্টার বীজ এবং সার প্রদান করেছে। আগামীতে প্রণোদনার পরিমাণ বৃদ্ধি পাবে। এছাড়া কৃষকরা যাতে উন্নত জাত ব্যবহার করে, ভালো প্রযুক্তি ব্যবহার করে ফলন তারা আরও বৃদ্ধি করতে পারে, সেই ব্যাপারে কৃষি বিভাগ কাজ করে যাবে।